খাটকানি, বড় মা তো খাচ্ছে পরে, কখন খালো জানি, তা আমি তো এইখানে আছি, আমি তো বাবা ই করিনি, এনারই কাছে আছি, খাটে তো সে শুয়েছিল, উঠে বললো যে না হুকা সেজে পেটটা কেন কন করে, ওই সেজে দিয়ে তো গেছি, আমি বুঝবো কি করে। মারা গেল। ওর জামাই ঘি ছিল, ওর লাঠিন ছিল, সে ওর জন্য খবর তো করতে হবে, যা খবর একজন দিতে গেল, মোর দাদা গেল বলগা, যেতে তারা দল বলে চিরাই গেছে, তাই বুড়া যে মরে গেছে দেখার কোনো প্রয়োজন নেই, গোটা ঘর হাল দিয়ে মোটা ঢেলে দিয়েছি, যে দেখে নিয়েছি, সোনা দানা টাকা পয়সা সব যে যার মতো পালিয়ে যায়, মরে এই ঘি জামাই লাঠি পালিয়ে যাবে, সেই ঘিটা আছে আর সবাই পালিয়ে যাবে। আর সেই টাকাগুলো কি হল, সোনার টাকা সব নিয়ে দিয়েছি। কি ঘি জামাই বোন, তুমি রাখছিল? জ্যাঠা বোন, জ্যাঠার ঘরে ছিল, তুমি রাখছিল? আমি দেখে রাখছি, আমি তো ওদের ঘরে থাকছি। তুমি রাখছিল? হ্যাঁ, বাবার কাছে তো থাকি। 6 মাসের বেলা থেকে কতটুকু শিশু, তখন থেকে আছি, এখন বয়স মরে 21 বছর। ওইগুলো তুমি জমাই ছিল? তো না, জ্যাঠারই জমা। হ্যাঁ, ওই ধান চাল বিকার থেকে টাকা, ধান চাল বিক্রি করা হতো, সেই যে টাকা লোক দিত, ধান তুলতো, সোনার কয়েনগুলো সে জমাই ছিল? হ্যাঁ, তারই জমা। সোনাও তার জমা, সোনার টাকাও তার জমা, রূপার টাকাও তার জমা, কাঁচা টাকা সেও জমা, নোট টাকা জমা, 80 ডিবা নোট টাকা আছে একটা। এরই ভিজরে কিছুদিন আগে একদিন চাঙ্গনামি করে জ্যাঠাই মা গরু আনতে চলে গেছিল পুকুরালায়, 4টা গাই গরু আর 2 হাড়ের গরু 2টা, বড় পুকুর পাড় আজও আছে। গরু আনতে চলে গেল, মুখে বলে জ্যাঠা গেলে বলে সে ওই যে গুনা বর্মের ঘর গেছে, ট্রেনে গিয়ে মরছে, যে হয়তো দই মুড়ি খেয়েছে মরবে, এসে কাশবে। চলে গেলো ঘর, সেগুলোর মধ্যে কি দরকার হচ্ছে মা, না ওলা উঠা হোক, ভাগনা ঘর হয় তো, ওলা উঠার ভাগনা ওলা উঠা হোক, আমাদের ঘরে ধান লিয়ালেও টাকা দিবেনি ফেরত, চাল লিয়ালেও দিবেনি ফেরত, টাকা পয়সা ধরতে হবে, ধান বিক্রি করা, সেই গুনার ঘরকে কে খাবে, ছানাকে রাখছে তার কথা ভাবেনি। তাহলে আমি বাবু এই যে গরু আনতে যাই, বাবুরে তুই মুখে দামড়া গরু 2টা একটু পৌঁছে দিবি, মনটা পার করে, মনে উঠে টপটা বিছিয়ে ছাগা পড়াকে বুড়ে মন,